বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন, ওসিয়ত কি, ওসিয়ত সম্পর্কে কোরআন কি বলেছেন। সুন্দর প্রশ্ন করেছেন। যাদের মনে এই প্রশ্ন, সকলের প্রশ্নের জবাব কোরআন ভিত্তিক দিচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। এই ওসিয়ত সম্পর্কে অনেক ভিডিও দেখছেন আশা করি, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি পরিষ্কার এবং যত ভুল ধারণা আছে সব কিছু পরিষ্কার করছি। খুব সহজভাবে নেবেন, কোরআনকে সহজভাবে বুঝবেন। আসুন, ওসিয়ত শব্দের অর্থ হলো নির্দেশনা দেওয়া। আল্লাহ নিজে আমাদেরকে ওসিয়ত করেছেন, সেই ওসিয়ত মানা ফরজ। আর আল্লাহ বলেছেন মৃত্যুর পূর্বে যার সম্পত্তি আছে বা যার যে ওসিয়ত করার, এই ওসিয়ত করে যেতে হবে তার সন্তান সন্ততি বা আত্মীয় স্বজনের মধ্যে। সেটা যদি কোরআন ভিত্তিক হয় তা মানা ফরজ, আর যদি কোরআন বা ইসলামের নিয়ম পদ্ধতির মধ্যে না আসে তাহলে সেটা মানা ফরজ নয় বা মানতে বাধ্য নয় বা মানার প্রয়োজন নেই। সেই ব্যাপারে আমি আজকে কথা বলছি। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, এই ওসিয়ত সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন ইনশাআল্লাহ। সূরা বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসিয়াতু শব্দটা ব্যবহার করেছেন যে তোমাদের কাহারও যদি মৃত্যুর সময় গনিয়ে আসে, যদি সম্পত্তি ত্যাগ করে যাও, তাহলে এই সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করতে হবে। সেটা আপনার ওয়ারিস থাক বা না থাক, ওয়ারিস করে যে মানে ওসিয়ত করতে হবে। যদি আপনার কোনো ওয়ারিস না থাকে, অর্থাৎ সন্তান সন্ততি না থাকে, তাহলে আপনার এই সম্পত্তি কিভাবে, কাকে দিবেন, কোন এতিমকে দিবেন বা কিভাবে দান করবেন, এই ওসিয়ত করে যেতে হবে। এটা আল্লাহ বিধিবদ্ধতা করেছেন, অর্থাৎ বাধ্যতামূলক করেছেন। এই ওসিয়ত করে যেতে হবে, না হলে পরবর্তী সময় এই সম্পত্তি নিয়ে গন্ডগোল হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আর বিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করেন না। তবে সবচেয়ে ভালো আপনার জীবদ্দশায়, যেহেতু আমাদের মৃত্যু হবে, আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, জীবদ্দশায় এই ওসিয়তের প্রতিফলন করে যাওয়া, অর্থাৎ কোথায় দিবেন, কাকে কত অংশ দিবেন, এটা প্রতিফলন করে যাওয়া। কারণ সামাজিক প্রেক্ষাপটে কিন্তু মানুষের মনোবৃত্তি চেঞ্জ হয়। যেমন নবীর আমলে পিতামাতাকে যেভাবে মানতেন, আজকের সমাজে কিন্তু সেভাবে মানে না। আমি সবার কথা বলছি না। এবার আসুন, যে সূরা নেসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাদের সন্তান সন্ততির ব্যাপারে, সম্পত্তি ভাগের ব্যাপারে আল্লাহ বলছেন যে ছেলের অংশ 2 মেয়ের অংশের সমান হবে। এটার আল্লাহ ওসিয়ত করেছেন আমাদের কাছে, নির্দেশনা দিয়েছেন। ওসিয়ত অর্থ হলো নির্দেশনা, এটা আমাদের মানতে হবে। এখন কোনো পিতামাতা যদি ওসিয়ত করে যে আমি ওসিয়ত করে গেলাম ছেলে এবং মেয়ে আমার সম্পত্তি সমান ভাগে ভাগ করে নেবে, এই ওসিয়ত মানার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ ওসিয়ত করেছেন এক ছেলের অংশ 2 মেয়ের অংশের সমান, সেটাই মানতে হবে। এক্ষেত্রে আমি বলবো, যিনি ওসিয়ত করবেন আর যিনি ওসিয়ত মানবেন, উভয়জনকেই কোরআন অনুসরণে ওসিয়ত করা এবং মানার বিবেচনা করতে হবে, কোরআন থেকে বিচার করতে হবে। ভাই বোনেরা, সূরা আনকাবুত ওসিয়তের কথা বলেছেন, ওয়াসাইনা ওসিয়তের কথা বলেছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এখানে পিতা মাতার সাথে উভয়কে সমান ভাগে করেছেন এবং পিতার নাম আগে বলেছেন যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমাদের মোল্লারা এখন কি করছেন, এই কোরআনের
আল্লাহর এই হুকুম বিধানকে অস্বীকার করে কি বানাচ্ছেন হাদিস দেখেন। আমি যে বলি যে মোল্লারা বলে হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআনে জানাই সেটারও ব্যাখ্যা করেছেন। কোরআনে 1/3 অংশের ওসিয়ত করতে পারবে, এর বেশি ওসিয়ত করা যাবে না, এই ধরনের মন্তব্য আমাদের মোল্লারা করছেন। কোরআনে তার কোনো বালাই নেই, অর্থাৎ নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে দোহাই দিয়ে বলছেন যে নবী বলে গেছেন 1/3 তাদের স্থান জাহান্নামে। যারা নবী এবং আল্লাহর নামে মিথ্যা বলে, কোরআনের নামে যারা মিথ্যা বলে, তাদের স্থান জাহান্নামে। কারণ কোরআন এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে নাই যে 1/3 ওসিয়ত করে দিতে পারবে। তারা কি করছেন? ইসলামের স্কলার উমুকের মতে এটা সহি, সুতরাং এটা মানতে হবে। কারো আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছে সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে, যারা করে তারা জাহান্নামী। সুতরাং ভাই এই 1/3 কোরআনে নেই, এটা অনুসরণ করা যাবে না। আর একদল নবীর কাছে বললেন যে আমার পিতামাতা অসুস্থ, আমি কাকে সম্মান করব বেশি? নবী নাকি বলছেন যে তোমার মাতাকে, তোমার মাতাকে, তোমার মাতাকে, অর্থাৎ মাকে দিলেন 12 আনা আর পিতাকে দিলেন 1 পিতাকে বলছেন যে তোমার পিতাকেও করো 1, মানে 4 আনা, এই 16 আনার কথা বলছেন। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং নবীর নামে মিথ্যা বলছেন। নবীর নামে মিথ্যা মানে কোরআনের নামে মিথ্যা বলা, কোরআনের নামে মিথ্যা বলা, আল্লাহর নামে মিথ্যা বলা। যারা বলছেন তারা জাহান্নামী হবেন। আমি আশা করব আজকে QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে এই জাতীয়, যেটা কোরআনে নাই, এই জাতীয় কোনো ওসিয়ত বা নির্দেশনা মানবেন না, তাহলে ক্ষতিগ্রস্তের দলে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন, যে কোনো পিতামাতা যদি ওসিয়ত করে যা আমার মৃত্যুর পরে এখানে কবর দিবে, আপনাদের যদি কোনো অসুবিধা না হয়, যেমন উঠোনের মধ্যে কবর দিলে বা ঘরের পাশে কবর দিলে আপনাদের সমস্যা হবে, পিতামাতার বা আপনার ছেলে মেয়ের সমস্যা হবে, সেই ক্ষেত্রে মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সূরা আবাসায় বলেছেন যে মৃত ব্যক্তিকে কবরস্থ করতে হবে, আপনার যেখানে সুবিধা সেখানে কবরস্থ করবেন। এর জন্যই আমি বলছি যে কোরআনের পাশাপাশি আল্লাহ আমাদেরকে প্রজ্ঞা দিয়েছেন, প্রজ্ঞা অর্জন করতে হবে। যিনি ওসিয়ত করবেন তারও প্রজ্ঞা ইউজ করতে হবে, আর যিনি মানবেন তারও প্রজ্ঞা ইউজ করতে হবে, অর্থাৎ জ্ঞান কাজে কাটাতে হবে কোরআনের পাশাপাশি। আল্লাহ দিয়েছেন জ্ঞান এবং বলছেন সূরা মুলকের 10 নম্বর আয়াতে, এবং এই জ্ঞান যদি আমরা না খাটাই তাহলে আমরা জাহান্নামে যাব, সে কথাও কোরআনের আয়াতে বলছেন। ভুল বুঝবেন না কিন্তু ভাই। যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ জ্ঞান খাটানোর কথা বলছেন, আমরা জ্ঞান খাটাবো, তাহলে হাদিস মানবো না কেন? হাদিসের কথা আল্লাহ বলে যাননি, জ্ঞানের কথা আল্লাহ বলছেন। অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করেন। যা হোক, এখন আপনার পিতামাতা যদি বলে যে আমাকে কবর দিও না, আমাকে রোদ্রে শুকায় ফেলবে মৃত্যুর পরে বা পানিতে ভাসায় দেবে, সেটা মানা যাবে না। যেহেতু আল্লাহ বলছেন কবরস্থ করতে হবে, পানিতে ভাসাইলে চলবে, কিন্তু এটা বিশেষ পরিস্থিতিতে কবরস্থ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার মানা যাবে না। আপনার পিতামাতা যদি বলে যে আমার মৃত্যুর 40 দিন পরে 500 লোককে খাওয়াতে হবে, এতটা গরু কেটে খাওয়াতে হবে, এই ওসিয়ত করে যায়, তাহলে আপনার এই ওসিয়ত মানার কোনো প্রয়োজন নেই। কারণ 40 দিনের দিন আপনাকে মেজবানি দিতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। এবং 4 দিনের দিন মিলাদ দিতে হবে, এই ধরনের মানুষ খাওয়াতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা দেয় নাই। তোমার পিতামাতা যদি এই ধরনের ওসিয়ত করে, সেটা না মানলেও চলবে, কোনো দরকার নাই এই ওসিয়ত মানার, কারণ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ কোরআনকে সবার উপরে রাখতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে, আল্লাহকে সবার উপরে রাখতে হবে। আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা, এটা মনে রাখতে হবে। এটাই ফর্মুলা, A+B², এটাই ফর্মুলা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং অসাধ্য, যেমন মনে করেন অনেক ছেলে মেয়ে আছে, দুর্ভাগা ছেলে মেয়ে আছে, তার পিতামাতা সারা জীবন সুদ ঘুষের মধ্যে ছিলেন, অত্যাচার করছে মানুষকে, নেশা করে মৃত্যু হয়েছে। সে যদি মনে করেন ওসিয়ত করে গেল যে 10 লক্ষ টাকা আমার ঋণ, এই ঋণটা দেখতে হবে কি কারণে ঋণ হয়েছে, অবৈধ কাজের জন্য ঋণ হয়েছে কিনা, সেই ঋণ পরিশোধ করার কোনো দরকার নেই।
এটা আপনার জন্য ফরজ নয়, তার ভাগ্য নিয়ে এসে চলে গেছেন বা আপনার সাধ্যের বাইরে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু অবৈধ কাজের সহায়তা করা, আপনিও সেই অবৈধ কাজের পাপ গ্রহণ করবেন। হ্যাঁ, পিতামাতা যদি আপনার জন্য, আপনার লেখাপড়ার জন্য, সংসারের জন্য বা তাদের চিকিৎসার জন্য ঋণ করে থাকে, সেই ঋণ দেওয়া ছেলে মেয়েদের জন্য ফরজ, সেই ওসিয়ত। অর্থাৎ অপ্রাসঙ্গিক, যেটা কোরআনের সাথে সামঞ্জস্য নেই, সেই ওসিয়ত করার মানে পালন করার কোনো প্রয়োজন নেই। যেটা কোরআনের সাথে আছে, ইসলামের হুকুম বিধান, অর্থাৎ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটার ভিত্তিতে যদি হয়, সেই ওসিয়ত আমাদের মানতে হবে। আর আল্লাহ যে ওসিয়ত করেছেন সেটা তো ফরজ, সেটা আমাদের মানতেই হবে, আমরা বাধ্য সেটা মানার। ভাই বোনেরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই, সবকিছু সহজভাবে নেবেন। একটি ফর্মুলা মনে রাখবেন, যিনি ওসিয়ত করবেন, আমরা বুড়া হচ্ছে, আমরা যখন দেখবো যে আমরা মারা যাবো, ওসিয়ত করে যেতে হবে। আর যারা এখন বৃদ্ধ হয়েছেন, মৃত্যুর সময় হয়েছেন, তারা এখনই ওসিয়ত করুন এবং কোরআন ভিত্তিক ওসিয়ত করুন। শুধু ওসিয়ত করে যাবেন সেটা হবে না। আপনি এই পৃথিবীতে কোথায় কবর দিবে বা কোথায় কি করবে, এটার কোনো পার্থক্য নেই। আপনি মসজিদের নিচে দেখ আর কাবাগরের নিচে দেখ, আপনি যদি গুনাহ করেন আপনার সেই বিচার হবে, আর আপনি যদি সোয়াব করেন জঙ্গলে কবর দিল, একইভাবে হবে। সুতরাং এটার কোনো পার্থক্য নেই। সুতরাং আপনি ওসিয়ত করবেন এখানে কবর দাও, এখানে কবর দাও, আপনার ভালো লাগলে করতে পারেন, কিন্তু বিবেচনা করতে হবে যে আমার সন্তানের বা রাস্তাঘাটের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি যেখানে ওসিয়ত করে গেলাম। তাহলে কি হবে, যে আপনি মৃত্যুর আগে ওসিয়ত করে একটা মানুষের ক্ষতি করে গেলেন, মনে রাখতে হবে। আর ওসিয়ত মানার ক্ষেত্রে সে যদি বলে যে আমাকে এখানে কবর দিতে হবে, সেটা মানুষের চলাচলের সমস্যা বা মানুষের ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি না মানলেও চলবে। আল্লাহ কবরস্থ করার কথা বলছে, কবরস্থ করতে হবে। ওসিয়ত সবচেয়ে বড় হলো নিয়ম পদ্ধতি, অর্থাৎ সম্পত্তি, আপনার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ওসিয়তের মূল ভিত্তিটা। যেমন অনেক পিতামাতা আছে, ছেলে মেয়েদেরকে আদেশ করে, আমি তোর বাপ, আমি তোর আদেশ দিলাম, তুই যে শুধু কোরআন মানিস, এই কোরআন মানলে তো চলবে না, তোর হাদিস মানতে হবে। অনেক পিতামাতা আলেম থাকে, তারা এই ওয়াজ নসিহত করতো, হাদিস সম্পর্কে কথা বলতো, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতেছে, নির্দেশনা দিচ্ছে। তো ছেলে মেয়ে যদি ওই ওসিয়ত না মানে, আল্লাহ যেহেতু বলছেন যে কোরআনই মানতে হবে, সুতরাং আল্লাহর কথার দাম দিতে হবে, পিতামাতার কথার দাম দেওয়া যাবে না, যেহেতু এটা আল্লাহর হুকুম বিধানের উপরে কথা বলছেন। মনে রাখতে হবে, পিতামাতা আদেশ করবেন, চুপ থাকবেন যদি সেটা কোরআনের বাইরে থাকে, চুপ থাকবেন এবং আপনার কাজ আপনি করবেন, যেহেতু আল্লাহ আপনাকেও বিবেক দিয়েছে। পিতামাতাও যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলে যে এটা তোমাদের মানতে হবে, সেটা মানার কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা হলো, মৃত্যুর পরে দোয়া কবুল হবে না। এই কোরআন জীবিত মানুষের জন্য, সূরা ইয়াসিন 70 নম্বর আয়াতে বলছেন যে জীবিত মানুষের জন্য কোরআন। মৃত্যু হয়ে গেছে, পাশে বসে কোরআন পড়বে আর দোয়া। আপনারা মৃত্যু হয়ে গেলে আমাদের মোল্লারা বলছেন দোয়া পড়তে, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। এটা হলো, এই দোয়া হলো জীবিত মানুষের জন্য। অথচ আমাদের মোল্লারা সেটা মৃত্যু হলে এই দোয়া পড়ার জন্য বলছেন। প্রতারিত করছেন, আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছেন। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে ওসিয়ত কি। ওসিয়ত হলো নির্দেশনা। একটা কথা মনে রাখবেন, যিনি ওসিয়ত করবেন কোরআন অনুসরণ করে ওসিয়ত করবেন। যিনি ওসিয়ত পালন করবেন, যার উপরে ওসিয়তটা দিয়ে গেছেন, সে কোরআন অনুসরণ করবেন, তাহলে আর কোনো ভুল থাকার কথা নাই। অর্থাৎ জীবনের প্রতিটা কাজ কোরআনকে অনুসরণ করবেন, কোনো সমস্যা হবে না জীবনে। এই ফর্মুলা, এই কথাই আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি।
আল্লাহ যে ওসিয়ত আমাদের কাছে করে গেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। হাদিস এবং কোরআন যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন যে কোরআনের সাথে কতটা সাংঘর্ষিক। কোরআন সহজ করেছেন অথচ জটিল বানাচ্ছেন হাদিস। অর্থাৎ কি কারণ? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কথা বলছেন, যে কোরআনের যে নিয়ম পদ্ধতিটা মানলে আমরা জান্নাতে যেতে পারবো না, হাদিস মানতে হবে, তাহলে জান্নাতে যেতে হবে। এই কথাটাই যারা বলছেন তারাই পথভ্রষ্ট হচ্ছে। ভাই বোনেরা, সুতরাং এই ওসিয়ত সম্পর্কে ভুল ধারণা আপনাদের কেটে যাবে আমি আশা করি। ওসিয়ত হল হুকুম, নির্দেশনা। ওসিয়তটা মৃত্যুর আগে করে যেতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তবে এটা জমি সংক্রান্ত ব্যাপার বা যে কোনো সংক্রান্ত ওসিয়ত হতে হবে। যারা ওসিয়ত করবেন কোরআন ভিত্তিক করবেন, যারা মানবেন তারাও কোরআন ভিত্তিক করবেন, তাহলে কোনো সমস্যা নেই। কোরআনের বাইরে যদি কোনো ওসিয়ত করে থাকে সেই ওসিয়ত মানা আমাদের কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। যাবার আগে আমি এই ছোট্ট একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।